বন্ধুরা, আমি সন্দীক্ষণ দাস। যদি অন্নপূর্ণা ফান্ডে টাকা না ঢুকে থাকে বা আপনারা যদি আবার অনলাইনে অ্যাপ্লাই করতে চান, তো দেখতে পাচ্ছেন পেছনে আমার ওয়েবসাইট খোলা রয়েছে। আমি এখানে দেখাবো আপনারা কিভাবে অন্নপূর্ণা ভান্ডারের আবেদন অনলাইনে খুব সহজেই করতে পারেন ঘরে বসে। দেখতে পাচ্ছেন আপনাকে আসতে হবে, এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সাইট socialregistry.wb.gov.in। এটা আগে ছিল socialservice.wb.gov.in, এটা ছিল, এখন এটা চেঞ্জ হয়ে গেছে। এর লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো। সিটিজেন অর ফ্যামিলি লগ ইন, তো অ্যাক্সেস সিটিজেন পোর্টালের উপর আপনাকে ক্লিক করতে হবে। প্রথমে আপনার জেলা সিলেক্ট করতে হবে। তো আমার জেলা পূর্ব বর্ধমান আমি সিলেক্ট করে নেবো। এখান থেকে ড্রপডাউন থেকে আপনার জেলা যেটা হবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। এরপর আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে, যেটা আপনার পার্মানেন্ট মোবাইল নাম্বার, বা সবচেয়ে ভালো হয় আপনার যে হেড অফ দ্য ফ্যামিলি যার হবে তার মোবাইল নাম্বারটা এখানে দেওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে, এবং সেই নাম্বারটা যেন সেই হেড অফ দ্য ফ্যামিলি আধারের সাথে লিঙ্ক থাকে। এরপর ক্যাপচা যেটা দেখাচ্ছে, এটা আপনাকে এরকম ক্যালকুলেট করে এখানে টাইপ করে দিতে হবে ভেরিফিকেশন করার জন্য। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে হবে। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পর এই নাম্বারটাতে একটি ওটিপি আসবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে, যেটা আপনাকে এখানে টাইপ করতে হবে নেক্সট পেজে। তো দেখতে পাচ্ছেন এখানে আপনাকে 6 ভাগে আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে। যে হেড অফ দ্য ফ্যামিলি তার নাম আগে দিতে হবে। তা হেড অফ দ্য ফ্যামিলির আন্ডারে যা যা ডিটেলস আছে সেগুলো আপনাকে ফিল আপ করতে হবে। পরিবারে আর যা মেম্বার আছে তাদের সবাইকে এখানে অ্যাড মেম্বার করে যেতে হবে। তো প্রত্যেকটা মেম্বারে পেজে দিতে হবে, এবং এই যে ডিটেলসগুলো প্রত্যেকটা মেম্বারে আলাদা আলাদা করে ফিল আপ করতে হবে। আপনি বলবেন যে এই পরিবারের মেম্বার মানে আমি কাকে বুঝবো? পরিবার মানে তাকে বোঝায় যারা একই জায়গায় থাকে এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করে, তাকেই বলা হচ্ছে পরিবার। সুতরাং আপনার ছেলে বউ যে আলাদা থাকে, আপনার মেয়ে যে আলাদা থাকে, তাকে এর মধ্যে দেখানোর দরকার নেই। যারা একই ঘরের মধ্যে থাকে তাদেরকে এখানে লিখতে হবে। তো তার মধ্যে যে হেড হবে তাকে এখানে হেডে রাখবেন, তারপর অ্যাড মেম্বার করে করে অ্যাড করে যাবেন। এবং অনেকে বলবেন বাচ্চাকে কি দেখাতে হবে? অবশ্যই, বাচ্চা তো আপনার পরিবারের মেম্বার, তো বাচ্চাকেও আপনি ডিটেলসটা ওখানে দিতে হবে। হেড অফ দ্য ফ্যামিলির মধ্যে প্রথমেই আপনাকে দিতে হবে যে ফ্যামিলির হেড তার নাম, এখানে যেটা সবচেয়ে ভালো হয় আধারের অনুসারে যে নামটা থাকবে, বা পাসপোর্ট যেটা থেকে পাসপোর্টের অনুসারে যে নামটা থাকবে সেই নামটা এখানে দিতে হবে। তো সেই অনুসারে আধার বা পাসপোর্ট অনুসারে যে ডেট অফ বার্থ হবে সেই ডেট অফ বার্থটা এক্সাক্ট এখানে সিলেক্ট করে নিতে হবে, এখানে ক্যালেন্ডার আইকনটার উপর ক্লিক করে। এরপরে আপনাকে তার জেন্ডার কি, সেটা মেল ফিমেল নাকি সেটা এখানে সিলেক্ট করে নিতে হবে। এরপরে ক্যাটাগরি মানে আপনার যদি ওবিসি এসটি এসসি সার্টিফিকেট থাকে তাহলে ভালো, আর যদি না কিছুই থাকে তাহলে আনরিজার্ভ ক্যাটাগরি, সিম্পল। অনেকে এটা কনফিউজড হচ্ছিল। এরপরে আপনার রিলিজন যেটা হবে সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এরপর আধার কার্ডের সাথে যে লিঙ্ক আছে, এই যে হেড অফ দ্য ফ্যামিলি যে আধার কার্ড তার সাথে যে মোবাইল নাম্বারের লিঙ্ক আছে, তার মোবাইল নাম্বার এখানে অবশ্যই দিয়ে দেবে। কিন্তু প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের যে আধার কার্ড আছে তার সাথে যে মোবাইল নাম্বারটা আছে সেটা দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যতজন মেম্বার অ্যাড করবে এখানে অটোমেটিক নিয়ে নেবে। এখান থেকে চেঞ্জ করেন, দেখতে পাচ্ছেন ওপরে অ্যাড হয়ে যাচ্ছে। আপনি অ্যাড মেম্বার থেকে ক্লিক করতে পারেন, বা এখান থেকে আপনি অটোমেটিক যজন মেম্বার আছে তাদেরকে আপনি নাম্বারটা সিলেক্ট করে নিতে পারেন। ডিসএবিলিটি স্ট্যাটাস মানে সে কি মানে কোনো হ্যান্ডিক্যাপ বা এরকম যেটা হয় সেরকম, যদি ইয়েস হয় ইয়েস করবেন, ইয়েস থাকলে ডিসএবিলিটি সার্টিফিকেট হয় সেটা এখানে আপনাকে নাম্বার দিতে হবে, তার ডিসএবিলিটি পার্সেন্টেজ দিতে হবে, সেটা সার্টিফিকেটে লেখা থাকে। এবং সেই যে সার্টিফিকেটটা আছে সেটা হয় পিডিএফ বা পিএনজি বা জেপিজি ফরম্যাট করে, যে 50 থেকে 200 কেবির মধ্যে হবে, সেটা এখানে ক্লিক করে আপলোড করে দিতে হবে। আধার কার্ডের নাম্বারটা হেড অফ দ্য ফ্যামিলির বলছি, আধার কার্ড নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তো প্রত্যেকটা মেম্বারের যখন যে পেজে যাবেন সেই পেজে যখন এখানে আধার কার্ড আসবে, সেই পেজে কোন মেম্বারের নাম ফিল আপ করছেন সেটা দেখে সেই মেম্বারের আধার কার্ডটা এখানে দিতে হবে। যে পার্মানেন্ট অ্যাড্রেস সেটা আপনি এখানে ডাইরেক্টলি টাইপ করে দিতে পারেন। আপনার ডিস্ট্রিক্ট যেটা হবে সেটা আপনি সিলেক্ট করতে পারেন। এরিয়া টাইপ দেখুন অনেকে কনফিউশন হয়ে যাচ্ছে। এরিয়া টাইপ রুরাল আর আরবান, অনেকে রুরাল আর আরবানের মধ্যে ডিফারেন্স বুঝতে পারছে না। অনেকেই জানেন, বা অনেকেই যারা জানেন না তাদের বলে দিচ্ছি। রুরাল মানে হচ্ছে গ্রামীণ এলাকা, মানে যারা গ্রামে থাকেন। আর আরবান মানে হচ্ছে যারা শহর বা নগরে থাকে তাদেরকে বলা হয় আরবান। তো রুরাল হলে রুরাল, আরবান হলে আরবান। রুরাল হলে আপনাকে পিনকোড সিলেক্ট করতে হবে, আর নিয়ারেস্ট পুলিশ স্টেশন, ব্লক এসবগুলো সিলেক্ট করতে হবে। যদি আপনার আরবান হন, আমার ক্ষেত্রে আরবান, তো আরবান সিলেক্ট করে দেবেন। এরপর আপনাকে যে পিনকোডটা হবে সেই পিনকোডটা সিলেক্ট করে দেবেন। আপনি পোস্ট অফিস সিলেক্ট করে দেবেন। পোস্ট অফিস মানে আপনার যে পোস্ট অফিসে আপনার চিঠিপত্র আছে সেই পোস্ট অফিস এখানে পিনকোড অনুসারে। নিয়ারেস্ট পুলিশ স্টেশন, আপনার পুলিশ স্টেশন কোনটা আছে সেটা সিলেক্ট করে নিতে হবে, এবং আপনার ব্লক কোনটা আছে সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। যেটাই হোক, যেখানে দেখতে পাচ্ছেন ব্লক সেটা সিলেক্ট করে নিতে হবে। এরপর আপনার ওয়ার্ড যেটা আছে ওয়ার্ড আপনাকে সিলেক্ট করে নিতে হবে। ওয়ার্ড সিলেক্ট করে আপনাকে নেক্সট করতে হবে। এখানে যখন আপনি আধার কার্ড অ্যাপ, তখন এখানে সঙ্গে সঙ্গে আপলোড করার অপশন দিয়ে দেওয়া হবে। আধার কার্ডের কপিটা স্ক্যান করে রাখতে হবে, আইদার জেপিইজি, পিএনজি, পিডিএফ অথবা জেপেগ ফরম্যাটে, এবং তার সাইজ হতে হবে পিডিএফই হোক আর জেপেগই হোক 50 থেকে 200 কেবির মধ্যে। তো আমার এখানে ফাইলটা করা আছে,
তো আমি এটা এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করে আপলোড করে দেবো। আপলোড করার সঙ্গে সঙ্গে আপলোড হয়ে যাবে, আপলোড সাকসেসফুলি দেখাবে এবং ভিউটার উপর ক্লিক করে আপনি দেখতে পাবেন। সেমভাবে আপনি যে ভোটার কার্ডটা দেবেন এপিক নাম্বারটা, ওখানেও এপিক নাম্বার, পার্ট নাম্বার এগুলো ডিটেলস দেওয়ার পরে ওখানেও সেই ভোটার আই কার্ডটা আপনি আপলোড ফাইল করে আপলোড করে নিতে হবে এখান থেকে। আপলোড করার পরে ওইটাও আপনি ভিউ করে দেখে নিতে পারেন। আর দেখতে পাচ্ছেন কোনো মেম্বার যদি চাইল্ড হয় তো অবশ্যই প্রত্যেক পেজেই মেম্বারের অ্যাডাল্ট না চাইল্ড অপশন দেওয়া হবে। আর অ্যাডাল্টের ক্ষেত্রে শুধুমাত্র হেড অফ দ্য ফ্যামিলির ক্ষেত্রেই অ্যাড্রেস দিতে হয়। তো দেখতে পাচ্ছেন প্রথমে হেড অফ দ্য ফ্যামিলি যেটা ফিল আপ করলেন, ভোটার আই কার্ড দিয়ে নেক্সট করলেন। নেক্সট দেখতে পাচ্ছেন এখানে আপনার রেশন কার্ডের ডিটেলস দিতে হবে। রেশন কার্ড যদি থেকে থাকে ইয়েস আর নো করতে হবে। ইয়েস করলে আপনার কার্ডের টাইপ আর কার্ডের নাম্বার এখানে দিতে হবে। এখানে RKSI 1, RKSI 2, PHS যেটা আছে সেটা আপনি সিলেক্ট করে কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে। কার্ডের নাম্বার দিয়ে নেক্সট করতে হবে। নেক্সট করার পরে আপনার অ্যাসেট কী কী আছে এখানে দেখাতে হবে। আপনার ঘরে কি 3টে বা তার বেশি পাকা ঘর আছে তাহলে ইয়েস বা নো করতে হবে। যার করছি তার পাকা ঘর নেই, এখানে নো করেছি 3-এর বেশি। কোনো জমি জায়গা থাকলে ইয়েস বা নো করতে হবে, এখানে নো করেছি। আপনি যদি থাকে ইয়েস করবেন। যদি আপনার কমার্শিয়াল গাড়ি থাকে যেমন জিপ, ট্র্যাক্টর এগুলো থাকলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। আপনার যদি কোনো হেলথ ইন্স্যুরেন্স থাকে তাহলে ইয়েস করবেন। তার হেলথ ইন্স্যুরেন্স টাইপ সরকারি না প্রাইভেট সেটা সিলেক্ট করবেন। এখানে যিনি করছেন তার সরকারি একমাত্র স্বাস্থ্যসাথী কার্ডই আছে, তো স্বাস্থ্যসাথী কার্ড নিজে থেকে সিলেক্ট করে নিয়েছি। আদার্স হলে আদার্স করতে পারেন এবং স্বাস্থ্যসাথী কার্ডের যে ইউআরএন নাম্বারটা সেটা এখানে আপনাকে টাইপ করতে হবে। ইউআরএন নাম্বারটা আপনার কার্ডটা যদি থাকে ভালো, যে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার না মনে থাকে তাহলে স্বাস্থ্যসাথী কার্ডের ওয়েবসাইটে যাবেন, ওখান থেকে কার্ড ভেরিফিকেশনে যাবেন। কার্ড ভেরিফিকেশনে গিয়ে যে স্বাস্থ্যসাথী কার্ডটা আছে সেটা ডিটেলস দিলেই কে মেম্বার আছে সেটা আপনাকে দেখিয়ে দেবে। অবশ্যই হেড অফ দ্য ফ্যামিলি এবং যত নাম ফিল আপ করছেন এখানে মেম্বার তাদের যদি স্বাস্থ্যসাথী কার্ডের নাম ওখানে দেখায় তবে এখানে তার আন্ডারে এখানে নামটা দেবেন, নাহলে দেওয়ার দরকার নেই। আর আপনার যে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার নাম মনে থাকে, যেটা আমি প্রথমেই বলছি, তো ফাইন্ড ইউর নেমে যাবেন। ওখানে গিয়ে আপনার মোবাইল নাম্বারটা দেবেন, যে মোবাইল নাম্বার দিয়ে স্বাস্থ্যসাথী কার্ড রেজিস্ট্রেশন ছিল। তারপরে আপনাকে এই যে ডিটেলস জেলা, ব্লক, মিউনিসিপ্যালিটি এগুলো সিলেক্ট করার পরে আপনার আধার কার্ড নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ড সেটা দেখিয়ে দেওয়া হবে। তো ওখান থেকে আপনি ইউআরএন নাম্বার বা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটা পেয়ে যাবেন। তো স্বাস্থ্যসাথী কার্ড যে নাম্বারটা পেলেন সেটা ইউআরএন নাম্বারে এখানে এসে বসালেন, বসিয়ে আপনাকে নেক্সট করতে হবে। নেক্সট করার পরে চলে আসবে আপনার ইনকামে আপনি কোনো প্রফেশনাল ট্যাক্স দেন কি না, এখানে নো করেছি। আপনার প্যান কার্ড থাকলে ইয়েস করবেন, এখানে প্যান কার্ডের নাম্বার দিয়ে দেবেন। আপনার টোটাল ফ্যামিলি ইনকাম কত সেটা আপনি দিয়ে দেবেন। আপনি কী ধরনের আপনি ইনকাম করেন, সেখানে সরকারি সেক্টর না ফর্মাল সেক্টর, সেলফ এমপ্লয়েড মানে বিজনেস, প্রপার্টি কোনটা হবে। এখানে যিনি করেন তিনি হচ্ছে ইলেকট্রিশিয়ান, তো আমি এখানে ইনফর্মাল যেটা আছে সেটা আমি সিলেক্ট করে দেবো। আপনি অন্য কিছু হলে আদার্স সিলেক্ট করতে পারেন, পার্ট টাইম জব হলে পার্ট টাইম, বা মাইগ্রেন্ট লেবার হলে লেবার, স্যালারিড ইন প্রাইভেট সেক্টর হলে প্রাইভেট সেক্টরে কোনো স্যালারিড এমপ্লয়েড হলে সেটাও সিলেক্ট করতে পারেন। কিছু যদি না করে থাকেন তাহলে আনএমপ্লয়েডটা আপনাকে সিলেক্ট করতে হবে। হাইস্ট এডুকেশন কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়েট, মাধ্যমিক না কি সেটা যিনি করছেন তিনি মাধ্যমিক পাস করেছেন, তো এতে যেতে হবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন, মানে ফ্যামিলির যে হেড। তারপর আপনাকে এখানে বলা হবে আপনি কোনো এমপি, এমএলএ বা আরবান লোকাল বডি পঞ্চায়েতে আছেন, তা নো সব এখানে নো হচ্ছে। গভর্নমেন্ট পেনশনার নাকি গভর্নমেন্ট পেনশন পান কিনা নো। আর যদি আপনাকে ইয়েস করবেন, আপনাকে জিএসটি কোনো রেজিস্ট্রেশন আছে কিনা তাহলে ইয়েস করলে আপনার জিএসটি নাম্বার দিতে হবে। তারপরে আপনাকে নেক্সট করতে হবে। নেক্সট করার পরে দেখতে পাচ্ছেন এইগুলো বেশিরভাগ ক্ষেত্রেই নট অ্যাপ্লিকেবল হবে। নাগরিকত্ব আবেদন যারা বিদেশি ছিল নাগরিকত্ব আবেদনের জন্য যেতে হবে, এগুলো সবই নট অ্যাপ্লিকেবল হবে। 2026-এ SIR লিস্টে নাম ডিলিট হয়েছিল সেটাও সিলেক্ট হবে, নট অ্যাপ্লিকেবল দুটোই হয়েছে। তো নেক্সট করে দিলাম। নেক্সট করার পরে হেড অফ দ্য ফ্যামিলি তিনি ডিবিটির মাধ্যমে কোনো সরকারি প্রকল্প পান কিনা, তো এটা নো হবে। তো এখানে যিনি করছেন তিনি হচ্ছে স্বামী, স্ত্রী এবং বাচ্চা আছে। তো স্বামী হচ্ছে যে হেড অফ দ্য ফ্যামিলি আন্ডারে এটা করছি। মেম্বার দ্বিতীয় মেম্বার, তো এখানে দ্বিতীয় মেম্বার ওনার ওয়াইফের নাম দিয়েছি। দেখতে পাচ্ছেন ওপরে অন্নপূর্ণা যোজনা, মহিলা হলে অটোমেটিক এখানে অন্নপূর্ণা যোজনার অপশনটা আসবে লাস্টে। তো আমি সেম ভাবেই আপনার যে ডিটেলস আমি এখানে দিয়ে দিয়েছি, যেমনটা হেড অফ দ্য ফ্যামিলিতে দিয়েছিলাম। এখানে অ্যাডাল্ট না চাইল্ড ওপরে সিলেক্ট করে নিয়েছি অ্যাডাল্ট। এখানে হেড অফ দ্য ফ্যামিলির যার মেম্বার 1-এ নাম দিয়েছেন তার সাথে এনার সম্পর্ক কি না হচ্ছে ওয়াইফ, তো ওয়াইফ সিলেক্ট করে নিয়েছি। স্পাউসও সিলেক্ট করতে পারেন। এছাড়া কিছু সম্পর্ক রয়েছে, যেমন বলি ফাদার মানে বাবা, মাদার মানে মা, হাজব্যান্ড মানে স্বামী, ওয়াইফ মানে বউ, সন ডটার এগুলো তো জানেন, ছেলে মেয়ে, ব্রাদার মানে ভাই, সিস্টার হলে সিস্টার। মানে হেড অফ দ্য ফ্যামিলির সাথে এনার সম্পর্ক কি, মানে ইনি কি হচ্ছেন সেকেন্ড মেম্বার সেটা বলছে। গ্র্যান্ডসন হলে নাতি, গ্র্যান্ড ডটার মানে নাতনি, স্পাউস স্বামী বা অথবা স্ত্রীকে বোঝায়। ফাদার ইন ল, মাদার ইন ল মানে শ্বশুর শাশুড়ি, সন ইন ল মানে জামাই, ডটার ইন ল মানে পুত্রবধূ, সিস্টার ইন ল ননদ সম্ভবত, ব্রাদার ইন ল এগুলো রয়েছে। গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার মানে ঠাকুরদা, ঠাকুমা এগুলো গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার এগুলো হবে। যেটা হবে সেটা আমি লিস্টে কিছুটা বলার চেষ্টা করলাম। এগুলো আপনার অনুসারে যেটা হবে সিলেক্ট করে নেবেন সেকেন্ড মেম্বার যিনি হচ্ছেন তেনার ক্ষেত্রে। তারপর ওনার ক্ষেত্রে আধার সাথে মোবাইল নাম্বার দিয়ে দেবেন। আধার সাথে যে লিঙ্ক মোবাইল নাম্বারটা ডিসেবিলিটি নো করে নিয়েছি, তার আধার নাম্বার দিয়ে আধার কার্ডটা আপলোড করে দেবেন। সেম ভোটার কার্ডটা নাম্বার দিয়ে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি
পার্ট নাম্বার দিয়ে ভোটার আই কার্ডটাও আপলোড করে দেবেন। তারপরে এখানে আপনার হেলথ ইন্স্যুরেন্স এখানে দেখাবে, তো সেই স্বাস্থ্যসাথী স্কিমই আছে ওনার, এখানে দিয়ে দিয়েছি ডিটেলস, একই ডিটেলস হবে, একই ডিটেলস দিয়ে দিয়েছি। তারপর ইনকাম অ্যান্ড প্রফেশনের জায়গায় ইনি হচ্ছে হাউসওয়াইফ, এখানে নো করেছি। প্রফেশনাল ট্যাক্স, প্যান কার্ড আছে, প্যান কার্ড নাম্বার দিয়ে দিয়েছি এবং আনএমপ্লয়েড করে দিয়েছি। এখানে হাউস মেকার বা হোম মেকার বা হাউস ওয়াইফ কোনো অপশন নাই। এরপর এনার যে হাইস্ট কোয়ালিফিকেশন সেটা সিলেক্ট করে নিয়েছি, কোয়ালিফিকেশন সিলেক্ট করে বাদ এগুলো সবই নো হয়েছে, যেমন আগেরটা হেড অফ দ্য ফ্যামিলি ক্ষেত্রে হয়েছিল। তো এরপরে নেক্সট করেছি, নেক্সট করার ক্ষেত্রে সিএ এবং এসআইআর লিস্ট এগুলো নট অ্যাপ্লিকেবলি আছে, তো নেক্সট করেছি। ওটা করার পরে এরপর হচ্ছে মেন সেকশন, যেটার জন্য আপনি অ্যাপ্লাই করছেন অন্নপূর্ণা ভান্ডার। তো দেখতে পাচ্ছেন মহিলা হলে তো অটোমেটিক এই লাস্ট অপশনটা চলে আসবে, ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং, এই অপশনটা আপনাকে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট অবশ্যই মহিলা হতে হবে এবং 25 থেকে 60 বছরের মধ্যে তার বয়স হতে হবে, তবে ইয়েস আই এম অ্যাপ্লাইং করতে পারেন। পরে দেখাবে সঙ্গে সঙ্গে অন্নপূর্ণা যোজনা, এই অপশনটা অবশ্যই যেন দেখায় ওপরে, দেখতে পাচ্ছেন সবুজ রঙের লেখা আছে। এরপরে আগে কোনো সরকারি প্রকল্প পেতে গেলে ডিবিটির মাধ্যমে সেটা দেখানো হবে, তো এখানে ইয়েস করেছি। আর লক্ষ্মী ভান্ডার যেহেতু আগে ডিবিটির মাধ্যমে হতো না, তবু যেহেতু জিজ্ঞেস করছে তাই এখানে দিয়ে দিলাম। লক্ষ্মী ভান্ডার অপশন থেকে আমি সিলেক্ট করেছি লক্ষ্মী ভান্ডার, এবং আপনি এটা অপ্ট আউট করছেন কিনা সেটা আপনাকে অবশ্যই ইয়েস সিলেক্ট করতে হবে, মানে এটা বন্ধ করে অন্নপূর্ণা ভান্ডার পাবেন। সেকেন্ড মেম্বারে হয়ে গেল, মহিলাদের ক্ষেত্রে এরকম থাকবে, সেকেন্ড মেম্বারের ক্ষেত্রে এরকম হয়ে গেল। তো থার্ড মেম্বারে না হচ্ছে বাচ্চা, চাইল্ড এখানে সিলেক্ট করে নিচ্ছি। তো বাচ্চার নাম, হেড অফ দ্য ফ্যামিলির সাথে না সম্পর্ক কি, পুত্র সেটা সিলেক্ট করে নিচ্ছি, সন, ছেলের ডেট অফ বার্থ সেটা লিখে দিয়েছি, জেন্ডার লিখে দিয়েছি, ক্যাটাগরি, রিলিজিয়ন সব লিখে দিয়েছি। আর আধার কার্ডের যে মোবাইল নাম্বারটা অবশ্যই পিতার মোবাইল নাম্বার থাকে বাচ্চার ক্ষেত্রে, তো বাচ্চার আধার কার্ড হয় আপনারা সবাই জানেন, আধার কার্ডের যে মোবাইল নাম্বার সেটা দিয়ে দিচ্ছে, যে আধার কার্ডটা সে নাম্বারটা দিয়ে এখানে আপলোড করে দিয়েছে। এরপর নেক্সট করেছি, নেক্সট করার পরে স্বাস্থ্যসাথী কার্ডে বাচ্চারও নাম আছে, ইয়েস করে দিয়েছে, গভর্নমেন্ট ইন্স্যুরেন্স করে দিয়েছি স্বাস্থ্যসাথী এবং নাম্বার দিয়ে দিয়েছি, নেক্সট করে নিয়েছি। এরপরে ইনকাম, এই অপশনটা অবশ্যই ইনভ্যালিড এখানে থাকবে না, তো অপশনটা দেয়নি। এরপর এই যে সিএ, নাগরিকত্ব স্ট্যাটাস, এসআইআর লিস্ট এগুলো অবশ্যই নট অ্যাপ্লিকেবল থাকবে, এবং কোনো সরকারি প্রকল্প তো অবশ্যই বাচ্চাদের ক্ষেত্রে হয় না, তো সেক্ষেত্রে এটা নই আছে। এবং এরপর নেক্সট করেছি, নেক্সট করার পরে বাচ্চা কোন ক্লাসে পড়ে, কোন স্কুলে পড়ে এবং প্রাইভেট স্কুল না সরকারি স্কুল সেটা এখানে দিয়ে দিয়েছি, এবং বাচ্চার টিকাকরণ হয়েছে কিনা ইয়েস, বাচ্চার টিকাকরণ হয়ে গেছে। এবং অনেকে শুনছি, জানি না যে সরকারি স্কুলে না পড়লে এই প্রকল্প আপনারা পাবেন না, জানি না কতটা সত্য। এরপরে আপনারা সেভ ড্রাফট অবশ্যই করবেন একটা ইনফরমেশন দেওয়ার পরে, তা নাহলে কোনো কারণে আপনার কম্পিউটার বন্ধ হয়ে গেলে বা ইন্টারনেট কানেকশন চলে গেলে আপনাকে আবার সে প্রথম লগ ইন করে আপনাকে প্রথম থেকে ফিল আপ করতে হবে। তো এবং প্রত্যেকটা সেভ ড্রাফট করার পরে আপনার যে ডিটেলসগুলো দিচ্ছেন সেগুলো সেভ হয়ে যাবে। এরপরে আপনাকে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্টে ক্লিক করতে হবে, এবং আরও যদি মেম্বার থাকে আপনি অবশ্যই অ্যাড করতে পারেন আপনার অনুসারে, এবং সেই অনুসারে আপনাকে যা যা দেখালাম সেটা অনুসারে ফিল আপ করতে হবে। তো ডিক্লারেশন বক্সে চেক বক্সটাতে সিলেক্ট করে প্রিভিউ অ্যান্ড সাবমিট এই অপশনটা ক্লিক করতে হবে। প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করার পরে আপনি যে ডিটেলসটা ফিল আপ করেছেন সেখানে একটা পেজের মধ্যে দেখিয়ে দেওয়া হবে, দেখতে পাচ্ছেন হেড অফ দ্য ফ্যামিলি, তার নাম দেখানো হবে, তার আন্ডারে তার যে ডিটেলস এগুলো দেখানো হবে। মেম্বার ওয়ানে দেখতে পাচ্ছেন এই মহিলা, এনাকে তো অন্নপূর্ণা যোজনার পাশে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন বেগনি কালারে, এবং একবার সাবমিট করলে আপনি এখান থেকে আর চেঞ্জ করতে পারবেন না। তো অবশ্যই ভালো করে একবার ডিটেলসটা দেখে নিন, যদি কিছু ভুল থাকে এই যে ক্রস চিহ্নটা ক্রস করে আপনি ব্যাকে গিয়ে আবার সে এডিট করে আপনি এখানে আসতে পারেন। আর ফ্যামিলি ডিটেলসের জায়গায় দেখতে পাচ্ছেন ফ্যামিলির যে অ্যাড্রেস যেটা দিয়েছেন হেড অফ দ্য ফ্যামিলির ক্ষেত্রে সেটা অবশ্যই একই হবে, কারণ ফ্যামিলি বলতে তাকেই বোঝায় যে একই জায়গায় একই পরিবার থেকে যারা খাওয়া দাওয়া করবে একই জায়গায় থাকে তাদেরকে ফ্যামিলি বলা হয়। সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে আমার ক্ষেত্রে কিছু এরর আসছিল, বারবার এরর আসছিল, তো আমি এক্ষেত্রে করলাম কি, আপনার ক্ষেত্রে যদি আসে অবশ্যই ট্রাই করতে পারেন। আমার যে ফাইবার অপটিক্সে কিছু প্রবলেম ছিল, তো আমি সেক্ষেত্রে মোবাইল ডেটাতে হটস্পট অন করে কানেক্ট করলাম, এবং কানেক্ট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন বা সাবমিট করার পরে আপনার ক্ষেত্রে হতে পারে সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশনটা যেটা সাবমিট হয়ে যাবে, যে সব কিছু ঠিকঠাক থাকে। তো যখনই সাবমিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাবে, ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন, এবং এই যে নাম্বারটা এটা আপনি নোট করে রাখুন কোন ডেটে সাবমিট করেছিলেন, এবং এই যে কপি অপশান আছে এটাতে ক্লিক করলেই এই যে স্ক্রিনশট সেটা ডাউনলোড হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এই কিছুতে এটা প্রিন্ট করে আপনার কাছে রাখতে পারেন, বা এটা স্ক্রিনশট নিয়ে আপনি কোথাও ড্রাইভে বা অন্য কোথাও মোবাইলেও বা ডিভাইসে সেভ করে রাখতে পারেন। তো দেখতে পাচ্ছেন এটা ওকে ডান করলে আবার বেরিয়ে যাবে, এবং আপনি যদি আবার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করেন, মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করার পরেও সেই আপনাকে আবার দেখাবে এই অ্যাপ্লিকেশন সাবমিটেড। আর যখন এই অ্যাপ্লিকেশনটা আপনার অ্যাপ্রুভড হয়ে যাবে তখন এইভাবে লগ ইন করার পরেই এখানে দেখাবে যে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড, আর যদি রিজেক্ট হয় সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন রিজেক্ট দেখাবে। জেনারেলি অ্যাপ্লিকেশনটা আমি যেটা দেখলাম অ্যাপ্লিকেশন জমা দেওয়ার মোটামুটি 20 থেকে 25 দিন সময় নিচ্ছে, তো 20 থেকে 25 দিনের মাঝে অনেকেই অধৈর্য হয়ে যাচ্ছে। এবং অবশ্যই চেক করে নেবেন আপনার অ্যাকাউন্টে ডিবিটি আছে কিনা, বা আপনার অ্যাকাউন্টে কেওয়াইসি করা আছে কিনা, বা আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ কিনা। এইগুলো না থাকে কিন্তু পেমেন্ট কিন্তু আসবে না, পেমেন্ট ফেল দেখাবে। তো ডিবিটি কিভাবে করে আমি সেটা অনলাইনে দেখিয়েছি, খুবই সহজ, নিজেই করে নিতে পারেন। আর কেওয়াইসি না করা থাকলে আপনাকে ব্যাংকে যেতে হবে,